আমাদের কুষ্টিয়া জেলার ইসলামী আন্দোলন সদর শাখার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বাহাউদ্দিন ভাই। আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিগত ফাসিস্ট সরকার এদেশ থেকে বিতাড়িত হওয়ার পর এখন পর্যন্ত ভারতে বসে বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশের মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে বাংলাদেশের বৃহত্তম 8টি ইসলামিক দল একই প্ল্যাটফর্মে গত 2 দিন আগে ঢাকাতে পল্টনে সমাবেশ করেছে। লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছিল। তারই আলোকে আগামীকাল কুষ্টিয়াতে জেলাভিত্তিক 8টি ইসলামিক দল সমন্বয়ে বিক্ষোভ মিছিল আমাদের অনুষ্ঠিত হবে। তার আলোকে আমরা ভাদালিয়াতে আমরা বিক্ষোভ সফলের জন্য আজকের এই কর্মসূচি। আপনারা জানেন 17 তারিখে হাসিনা সরকারের যে কোনো একটা রায় ঘোষণা আসতে পারে। এই রায়কে পুঁজিবাদী করে এই দেশের আওয়ামী লীগ পন্থীরা এখনো যারা মাঠে ময়দানে আমরা দেখছি গাড়ি জ্বালাও পোড়াও করতেছে, জনগণের জানমালের উপরে ক্ষতি করতেছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে হামলা করতেছে। এটা তো রাষ্ট্রীয় সম্পদ, কি বলেন? ঠিক। এদেশের রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ। অবশ্যই রাষ্ট্রীয় সম্পদের প্রতি আমাদের জীবন থাকতে রাষ্ট্রীয় সম্পদ এবং এদেশকে নিয়ে সিনেমিলি খেলতে দেবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামকে টিকানোর জন্য যখন আমাদের ডাক আসে, সকল ইসলামী দল একত্রিত ঘোষণা এসেছে, আমরা আর বাড়িতে বসে থাকার কোনো সময় নেই। এটা ইমানি দায়িত্ব। আমরা মুসলমান যদি দাবি করি তাহলে আমাদের অবশ্যই ইসলামকে দেশকে রক্ষার জন্য যত ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মানুষ বসবাস করবে, শান্তিতে বসবাস করবে, কি বলেন? ঠিক। দোকানদার বাইরে শান্তিতে ব্যবসা বাণিজ্য করবে, গাড়ি চালকরা শান্তিতে রাস্তাঘাটে গাড়ি চালাবে, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। যারা অশান্তি সৃষ্টি করবে আমরা তাদের কালো হাত ভেঙে দেবো। আমরা এখনো 5 তারিখে মাঠে ছিলাম, আমরা এখনো মাঠে আছি। এইটাই টাঙ্গাল যাওয়ার জন্য আমরা মাঠে অবস্থান করতেছি। শুধুমাত্র আঞ্চলিক কিছু দিনের দায়িত্বশীল ভাইরা নিয়ে আমরা অবস্থান করেছি, আমরা ব্যাপক আকারে করে নাই। আগামীকাল যে সমাবেশ, আমরা জানি 8 দলের সমস্ত নেতা কর্মীরা আপনার জোরহাট মোড়ে অবস্থান করবে। 2:30 টাইম দেওয়া হয়েছে, বিকাল 2:30। এই জন্য আগামীকালকের সমাবেশে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আর আমরা সজাগ দৃষ্টি রাখবো। আমাদের নেতা কর্মী বলেছেন যে যেখানে আসো, যদি কোনো ষড়যন্ত্র হয় রুখে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে সিনেবেলি বাংলার জমিনে আর কখনোই হতে দেওয়া যাবে না। বিশেষ করে অত্র এলাকায় যে কন্দল ছিল, যে অশান্তি বিরাজ করতেছিল, কোনো অশান্তি চলবে না। সকলে আমরা ভাই ভাই। এতদিন যারা করেছেন অশান্তি যদি কোনো সৃষ্টি করতে চাই, আমরা তাদের জনগণের সামনে বিচার করবো ইনশাআল্লাহ। তারা মনে করেছে এখন ইসলামী দল হয়তো চুপ করে বসে আছে, আমরা আসলে বসে যাই নাই। আপনারা দেখেন বাংলার জনগণ ইসলামী দলের পক্ষে মেজরিটি পার্সেন্ট ইনশাআল্লাহ কাজ করতেছে। এই জন্য আমরা ইসলামের পক্ষে আহ্বান রেখে এই বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।